كل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. واتقوا النار التي أعدت للكافرين. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا إلى آخر. عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لا يأتين على أمتي كما أتى على بني إسرائيل حذو النعل بالنعل. وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا: من هم يا رسول الله؟ قال: ما أنا عليه وأصحابي اليوم. রাহু তিরমিজি। যাবতীয় তারিফ বিশ্বজাহানের মালিক বিশ্বস্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী আখিরি নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া আদর্শই মানবতার মুক্তির একমাত্র পথ। এই পৃথিবীতে যত তন্ত্রমন্ত্র, যত আদর্শ আবিষ্কৃত হয়েছে, মানব রচিত যত থিওরি আছে, কোনো মতেই মানুষের মুক্তি দিতে পারে না। মানুষের মুক্তির জন্য একটি পথ, একটি আদর্শ, সেটি হচ্ছে প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ। এই আদর্শের অনুসরণে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে। অন্য কোনো কিছুর অনুসরণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না। জাহান্নাম থেকে বাঁচার জন্যই আমরা ইবাদত বন্দেগী করি। জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য আমরা আমাদের প্রত্যেকেরই চাওয়া, মনের ইচ্ছা যে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাব। কেউ জাহান্নামে যেতে চাইব এই প্রশ্ন কাউকে করা হলে একজনও রাজি হবেন না যে আমি জাহান্নামে যাব। বা যদি বলা হয় যে জাহান্নামে কিছু সময়ের জন্য আপনাকে দেওয়া হবে, 1 ঘন্টার জন্য জাহান্নামে থাকেন বা কয়েক মিনিটের জন্য থাকেন, এই প্রশ্নের উত্তরে কিন্তু সকলে বলবেন যে না, অসম্ভব, জাহান্নামে যাব না, জাহান্নামে যাওয়া যাবে না। খুব কঠিন শাস্তির জায়গা হচ্ছে জাহান্নাম। যে জাহান্নামের স্পর্শে মানুষ দুনিয়ার সকল বিলাসিতা ভুলে যাবে। দুনিয়ার সবচাইতে বিলাসী ব্যক্তিকে, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যে যে ব্যক্তি দিন কাটিয়েছে, দুঃখ দুর্দশা বিপদ মুসিবত জীবনে যাকে স্পর্শ করে নেই, এমন ব্যক্তি জাহান্নামী যদি হয়, তাকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে ঢুকিয়ে বের করে তাকে আবার জিজ্ঞেস করবেন, হে আদম সন্তান, তুমি কি কোনোদিন আরাম আয়েশ দেখেছো? আনন্দ বিলাস সুখ স্বাচ্ছন্দ্য তুমি কি দেখেছো? দুনিয়ার সমস্ত সুখের কথা সে জাহান্নামে ঢোকার সাথে সাথে ভুলে যাবে। আল্লাহর কাছে তখন কসম করে বলবে, আল্লাহ, আমি তোমার কসম করে বলছি, আমি জীবনে কোনোদিন সুখ শান্তি দেখি নাই। শুধুমাত্র জাহান্নামে ঢুকে বের করে জিজ্ঞেস করার সাথে সাথে সেই কথা বলবে। তার মানে জাহান্নাম কত ভয়ঙ্কর ভয়াবহ জায়গা। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরাতুন নাবা থেকে কয়েকটি আয়াত পড়েছি আজকের খুতবায়, সেখানে জাহান্নামের কথা বলা হয়েছে। আর এই জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় কি কি বৈশিষ্ট্য অবলম্বন করলে আমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবো, নাজাত প্রাপ্ত হতে পারবো, এ বিষয়ে আজকের খুতবা আমরা কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ভয় করা মানে বেঁচে থাকো।
ভয় মানে যেমন তাকওয়া, ওয়াকিউন মাদ্দা থেকে কিন্তু তাকওয়া শব্দটা এসেছে, ইত্তাকু একই মাদ্দা থেকে এসেছে। মানে কি? ভয় করা। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, নিজেকে গুনাহের কাছ থেকে বিরত থাকাটাই হচ্ছে তাকওয়া। আল্লাহর যাবতীয় নিষেধাজ্ঞা থেকে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় নিষেধাজ্ঞা থেকে নিজেকে পরহেজ করে রাখাটার নামই হচ্ছে তাকওয়া। নিজেকে আনুগত্যে ধরে রাখার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়ার অনেকগুলো অর্থ হয়। ভয় একটা অর্থ, আবিধানিক অর্থ, লঘুবী অর্থ। হ্যাঁ, আবিধানিক দৃষ্টিতে তাকওয়া শব্দের অর্থ ভয়, তাকওয়া শব্দের অর্থ হচ্ছে দৃঢ় থাকা, তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা, অনেকগুলো অর্থ হয়। এর মধ্যে আহসান যেটা, সর্বোত্তম অর্থ হচ্ছে যেটা, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে তাকওয়া। এই জন্যই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে তাকওয়ার প্রশ্ন করেছিলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন মসজিদে নববীর ইমাম। তো ওমর ফারুক জিজ্ঞেস করলেন, তাকওয়া কাকে বলে, তাকওয়া অর্থ কি? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুককে পাল্টা প্রশ্ন করলেন যে আমার সালাকতা তরিকান দা শাউকিন, হে ওমর, আপনি কি কখনো ওই পথে চলেছেন যেখানে কাটা বিছানো থাকে? অর্থাৎ কাটা বিছানো রাস্তায় কখনো কি আপনি মানে পথ চলেছেন, হেঁটেছেন? তিনি বলছেন, তো হ্যাঁ, কাটা বিছানো পথে তো হেঁটেছে। তখন আপনি কি করেন? যে রাস্তায় কাটা থাকে সেখানে আপনি কিভাবে হাঁটেন? তখন তিনি বলছেন, সম্মার্তু আজহাত্তু, আমি নিজেকে খুব গুটিয়ে নিই, সাবধান করে কাপড় গুটিয়ে রাখি, পাটা দেখে শুনে ফেলি যেন কাটার মধ্যে পা না পড়ে, বেছে গুছে আমি সামনের দিকে চলি। তো এই উত্তর শোনার পরে উবাই ইবনে কাব বললেন, ফাযালিকা তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। আপনি কাটা বিছানো পথে যেইভাবে নিজে চলেন, নিজের পায়ে যেন কাটা বিদ্ধ না হয় অথবা কাপড়ের জন্য কাটা জড়িয়ে না যায়, নিজেকে বাঁচানোর জন্য আপনি যেইভাবে চলেন, ঠিক তাকওয়া এটাই। আপনি নিজেকে গুনাহের কাছ থেকে বাঁচিয়ে রাখবেন, নিজেকে যাবতীয় শরীয়ত বিরোধী কাজ থেকে বাঁচিয়ে রাখবেন, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, এটার নামই হচ্ছে তাকওয়া। আল্লাহ বলেন, ইত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচো, উইদ্দাত লিল কাফিরিন, যেটা প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। কাফের কারা? যারা অস্বীকার করে, যারা অবাধ্য, আল্লাহর বিধানকে যারা মানে না, তারা হচ্ছে কাফের, কুফুরকারী মানে কি? অস্বীকৃতি জানায় যারা। জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য প্রস্তুত করেন নাই, করেছেন কাফেরদের জন্য। এখন যদি আমরা নিজেদেরকে মুমিন দাবি করছি, ইমানদার, যেহেতু আমরা কালেমা পড়েছি, আমরা তো ইমানের সংজ্ঞাটাই আমাদের ঠিক নেই, যার ফলে আমরা ইমানটাকে শুধু ধরে নিয়েছি বিশ্বাস পর্যন্তই। ইমান শুধু বিশ্বাস পর্যন্ত ধরে রাখলে কিন্তু ইমানদার হওয়া যাবে না। ইমানটার তিনটা স্তর আছে, তিনটা বিষয়ের একত্রিত রূপ, সমন্বিত রূপকে ইমান বলে। আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন, তিনটা একত্রিত হলে হয় ইমান। আপনি বিশ্বাস করেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কিন্তু আপনি কোনোদিন কালেমা পড়েন নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন নাই, স্বীকৃতি দেন নাই, আপনি কোনো কামও করেন নাই, আমলও করেন নাই, তাই শুধু বিশ্বাস দিয়ে ঈমান হবে না। আবার আপনার স্বীকৃতি আছে কিন্তু বিশ্বাস নেই। অনেক অমুসলিমকে দেখবেন কালেমা মুখস্থ পারে, সুন্দর বলতে পারে, কিন্তু তার কি এটা কি তার অন্তর থেকে বলে? তার ঈমান মানে তার অন্তরের বিশ্বাস থেকে সে বলে না, হয়তো মুখস্থ করেছে, শিখেছে তাই বলে। তাহলে তার এই স্বীকৃতিটার কোনো দাম নেই। আবার যদি ধরি যে আমার স্বীকৃতিও ঠিক আছে, বিশ্বাসও ঠিক আছে, আমার স্বীকৃতিও ঠিক আছে, বিশ্বাসও ঠিক আছে, কিন্তু আমি কোনো আমল করি না, কর্ম নাই, ঈমান অনুযায়ী যে আমল করার প্রয়োজন, ঈমানের যে দাবি, সেই দাবির ক্ষেত্রে আমি অলস। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি না, আমি রমজান মাসে সিয়াম রাখি না, আমি যাকাত দেই না, আমি হারাম খাই, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, দুনিয়ার যত খারাপই আমার মধ্যে আছে
আমি চুরি করি, আমি ছিনতাই করি, আমি অফিস ফাঁকি দেই, তাই না? যত নিষেধাজ্ঞা শরীয়তের আছে সবই আমার মধ্যে আছে। তাহলে এই কর্মহীন ঈমান এটারও কিন্তু কোনো দাম নেই আল্লাহর কাছে। একটা ফল গাছ যদি কোনো ফল না দেয়, ওই গাছটাকে রাখবেন? ওই গাছটা কেটে খড়ি করে ফেলে মানুষ, ফল দেয় না, ওটা রেখে কি করবো? বা একটা পাতাহীন পত্র পল্লবহীন একটা মানে কি বলা যায় মরা গাছ, এটার যেমন কোনো মূল্য নেই, ঠিক আমলহীন ঈমানেরও কোনো মূল্য নেই। তাহলে ঈমানের সাথে আমলের সংযুক্তি লাগবে, ঈমানের সাথে আমলের সম্পর্ক লাগবে। বিশ্বাস, স্বীকৃতি, কর্ম তিনটা একত্রিত করলে আপনি ঈমানদার। অধিকাংশ মানুষ সমাজের প্রত্যেকে নিজেকে প্রশ্ন করেন যে আমি ঈমানের কোন স্তরের মধ্যে আছি, আমার মধ্যে ঈমান অনুযায়ী আমলগুলো আছে কিনা। আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, আমরা রাসূলকে বিশ্বাস করি, আমরা আখিরাতে বিশ্বাস করি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি। এই ঈমানের মৌলিক যে 6টি বিশ্বাস, এই বিশ্বাসগুলো তো আমাদের মধ্যে আছে, কিন্তু আমার বিশ্বাস অনুযায়ী কোনো কর্ম নেই, আমার মধ্যে কোনো সুন্নাত নেই, রাসূলের আদর্শের লেশমাত্র আমাদের মধ্যে নেই। তাহলে কিভাবে নিজেকে একজন পাকা ঈমানদার দাবি করতে পারবো? এজন্যই ঈমানের গুরুত্ব সবচেয়ে বেশি। আল্লাহ কাফেরদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, ঈমানদারদের জন্য নয়, যারা প্রকৃত ঈমানদার তাদের জন্য নয়। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম সম্পর্কে কয়েকটি কথা বলেছেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উৎপেতে আছে, প্রস্তুত করে রাখা হয়েছে জাহান্নামকে। জান্নাত জাহান্নাম সৃষ্টি অবস্থায় আছে, আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। জাহান্নামের 70,000 লাগাম হবে, হাসরের ময়দানে জাহান্নামকে টেনে আনা হবে। তো 70,000 লাগাম, এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। সুবহানাল্লাহ। আর জাহান্নামের হাদিসে আসছে আর প্রত্যেকটা ফেরেশতা হবে খুব কঠোর, খুব রাগী, খুব মেজাজওয়ালা হবে ফেরেশতারা। তাদের মধ্যে দয়া মায়া মমতার কোনো লেশ থাকবে না। জাহান্নামের ফেরেশতা দ্বারা, জাহান্নামের দারোয়ান সেই রকম দারোয়ান। তাহলে এই জাহান্নামে আল্লাহ বলছেন কি ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম প্রস্তুত কাদের জন্য? লিত-তাগীনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করে তাদের ঠিকানা হিসাবে প্রস্তুত। যারা সীমা লঙ্ঘন করে, এই সীমা লঙ্ঘনটা কি? শরীয়তের যে সীমা আছে এই সীমা যারা অতিক্রম করবে, যারা ইসলামের বিধি বিধানগুলো মানবে না, যারা শরীয়তের নির্দেশনা অনুসরণ করে চলবে না, নিজের খেয়াল খুশি মতো করবে, আর যেটুকু করবে সেইটুকু নিজের খেয়াল খুশি মতো, শিরিক বিদআতে ভর্তি আমাদের আমলের মধ্যে। আমলের মধ্যে শিরিক থাকলে ইবাদত কবুল হবে? আমল থাকবে? রাসূলকে আল্লাহ বলছেন তুমি নিজে যদি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন লাইন আশরাকতা, যদি তুমি শিরিক করো। তো রাসূলের ক্ষেত্রে আল্লাহ ছাড় দেন নাই। আর আপনার আমার আমলের মধ্যে কত শিরিক দেখেন তো এবার, কত বিদআত, সালাতে বিদআত, সিয়ামে বিদআত, ওযুতে বিদআত, হজে বিদআত, প্রত্যেকটা জায়গাতেই বিদআত ভর্তি হয়েছে আমাদের সমাজের মধ্যে। অথচ এক শ্রেণীর আলেম ওলামা এটা কিছু মনে করছে না, বলছে যে এটাও ঠিক, ভালো কাজই তো করছে, সমস্যা কোথায়? হাসানা সাইয়্যা বানিয়েছে উত্তম বিদআত। আচ্ছা, চোরের কি কোনো ক্লাস আছে? ভালো চোর আছে কেউ? যে জিনিসটা খারাপ এইটার কি আবার কোনো ভাগ আছে? এটা খারাপ কিন্তু এটা ভালো খারাপ। ভালো খারাপ আবার কি জিনিস ভাই? রাসূল বলছেন কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বিদআত ভ্রষ্টতা। তা আপনি কিভাবে বিদআতকে দুই ভাগ করলেন হাসানা সাইয়্যা দিয়ে? কে আপনাকে ক্ষমতা দিয়েছে বিদআতকে ভাগ করার? উত্তম বিদআত আর মন্দ বিদআত কোন হাদিসের আলোকে আপনি করেছেন? কোন মুহাদ্দিসের আলোকে করেছেন? নির্দেশনা অনুযায়ী করেছেন?
কোনো মুহাদ্দিস তো এটা করে যান নাই, কোনো আইম্মা মুজতাহিদিনের কেউ তো এভাবে ভাগ করে যান নাই। আজকে আমরা শরীয়তের মধ্যে নতুন চালু করার জন্য বিদআতকে দুইটা ভাগ করে নিয়েছে, বলে নিয়েছে এটা উত্তম বিদআত, এটা খারাপ বিদআত। রাসূলের হাদিস যেখানে স্পষ্ট কুল্লু বিদআতিন দলালা, সেখানে ভাগ করার কোনো অধিকার আমাদের নাই। জাহান্নাম প্রস্তুত লিত্তাগীনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করবে তাদের জন্য। লাবিথিনা ফিহা আহকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে, অনন্তকাল জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, তারা সেখানে কোনো ঠান্ডা, কোনো শীতলতা যেটা অনুভব করতে পারো। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, এবং কোনো পানিও তারা সেখানে পাবে না। আপনি পানির জন্য চিৎকার করেন, পানির প্রয়োজন, কি পানি আপনাকে দেওয়া হবে? ফুটন্ত টকবকে পানি আপনাকে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহু আকবার, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত পানি এবং পুজ ব্যতীত। পুজ, এই যে শরীর থেকে যে ময়লা পুজ বের হয় না গোটা পাঁচটা হলে, এই রকম নোংরা জিনিস তাদেরকে খেতে দেওয়া হবে, জাহান্নামীদেরকে। আবার দুনিয়াতে যারা নেশাখোর আছে না, মদ খায় যারা, এডিক্টেড যারা, তাদের জন্য এইরকম একটা খাবার আছে, এটা নাম হচ্ছে তিনাতুল খাবাল। ওটা একটা খাল নালা, যার মধ্যে পচা টচা সব থাকবে। আচ্ছা বলেন তো, বুড়িগঙ্গা নদীর পানির কাছে গিয়ে তো আমরা দাঁড়াতেই পারি না দুর্গন্ধে। এটা তাও তো অনেকটা ভালো এখন, তো এর চাইতে আরো জঘন্য খারাপ যদি পানীয়, দুর্গন্ধযুক্ত এবং দুনিয়ার পচা জিনিস দিয়ে জমা করা, পুজ রক্ত দিয়ে জমাট করা যদি পানীয় আপনাকে খেতে দেয়, একটু চিন্তা করেন তো মাথায়, যে আমি দুনিয়াতে হলে কি করব। আখেরাতে আমার আপনার কোনো করার কিছু থাকবে না, ওইটাই আপনাকে খেতে হবে, ওইটাই আপনাকে দিবে যদি আপনি জাহান্নামী হয়ে যান। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআ ওয়িফাকা, তাদের প্রতিদান, কর্মের ফল, দুনিয়াতে যে কর্ম করেছে এর পূর্ণাঙ্গ ফল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এটা দিবেন। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কেন দিবেন? নিশ্চয়ই তারা লা ইয়ারজুনা হিসাবা, হিসাব যে একদিন দিতে হবে এই আশা করতো না। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কোনদিন বিশ্বাস করে নাই আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই বিশ্বাস তাদের ছিল না। দুনিয়ার জীবনটার পরে যে একটা চূড়ান্ত জীবন আছে, অনন্ত জীবন, যে জীবনের কোনো শেষ নেই, এটা তাদের বিশ্বাস ছিল না। মানুষের জীবন চারটা ভাগে বিভক্ত। আমরা মায়ের পেটে ছিলাম, সেখানে কিন্তু আমার জীবন ছিল, হায়াত ছিল। 4 মাস বয়স যখন হয় মায়ের পেটে, তখন রূহ দিয়ে দেওয়া হয়। পর থেকে মায়ের নারীর সাথে সন্তানের নারীর সংযোগ থাকে না, মা যা খান সেই খাওয়ার পুষ্টি থেকে সন্তানকে আল্লাহ খাওয়ান। সুবহানাল্লাহ। এই যে অন্ধকার রেহেমের মধ্যে, যেখানে আলো নাই, বাতাস নাই, অক্সিজেনের কোনো ব্যবস্থা নাই, সেখানে একটা বাচ্চা কিভাবে প্রতিপালিত হচ্ছে, কিভাবে মা বুঝতে পারে? বাবা কিন্তু পাশে শুয়ে থাকে, বাবা জানে না কোনোদিনও, মা কিন্তু স্থির ঘুমাতে পারেন না। বাচ্চা এদিক দিয়ে লাথি মারে, ওদিক দিয়ে গুঁতো মারে, বাচ্চা নড়াচড়া করলে মা তো বুঝতে পারেন। এই মায়ের অনুভূতি কিন্তু বাবা কোনোদিন বুঝতে পারবে না। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বাচ্চাকে কিভাবে বাঁচিয়ে রাখেন, কিভাবে তাকে পরিপুষ্ট করেন, কিভাবে একটা জমাট রক্ত থেকে একটা মানব শিশুর আকৃতি ধারণ করে, সে কিভাবে তার অস্থিমজ্জাগুলো তৈরি হয়, কিভাবে তার চোখ, নাক, মুখ সবকিছু তৈরি হয়ে যায়। তারপর একটা সময় যখন হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহ নির্দেশে দুনিয়াতে নেমে আসে, বের হয়ে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সৃষ্টি, কোন বিজ্ঞান এইভাবে আবিষ্কার করতে পারবে? দেখেন,
বিজ্ঞান এখানে ফেল। কারণ এই সৃষ্টিকর্তা হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষকে এত সুনিপুণভাবে তিনি সৃষ্টি করেছেন, এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। শুধুমাত্র মানুষের নিজের দিকে যদি আপনি একটু চিন্তা করেন, আমার 3.5 হাত বডির দিকে যদি একটু আমি তাকাই, আমাকে আল্লাহ যে অঙ্গগুলো দিয়েছেন এইগুলোর এক একটার দাম কত হতে পারে, এক একটার কার্যক্ষমতা কত বেশি, এইটুকু চিন্তা করলে কিন্তু আল্লাহর দিকে রুজু হওয়া খুব সহজ। আল্লাহর দিকে রুজু হওয়ার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য, তার ইবাদতের জন্য, ঈমানকে পাকাপোক্ত করার জন্য নিজেকে নিয়ে একটু চিন্তা করেন। শুধু নিজেকে খুব স্মার্ট হওয়ার চেষ্টা করিয়েন না। আল্লাহ মানুষকে স্মার্ট করেই বানিয়েছেন, পৃথিবীর কোনো সৃষ্টি নিপুণতার সাথে তুলনীয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের চেহারার দিকে দেখেন তো, এই যে এত মুসল্লি বসে আছেন, কারো চেহারার সাথে কারো মিল আছে? কোনো মিল নেই। তাহলে এই সবারই কিন্তু এই চোখ, নাক, মুখ, এই সামান্য কয়েকটা পার্স, এই কয়েকটা পার্স দিয়ে আপনাকে এই কয়েকটা ইনস্ট্রুমেন্ট দিয়ে যদি বলা হয় যে তুমি এটা ডিফারেন্টভাবে কয়েকটা রকম করে বানাও, কয়টা বানাতে পারবেন? পারবেন? 2-4টা পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তৈরি করছেন, যাদের চেহারার সাথে কারো মিল নেই। যদি মিল হয়ে যেত তাহলে সমস্যা কি ছিল? আপনাকে আমি চিনতে পারতাম না। আপনার নাম আব্দুর রহিম, আরেকজন নাম আব্দুল করিম, আব্দুল সাত্তার, কাকে ডাকলে কে আসবে? এরকম 2-1টা উদাহরণ কিন্তু আছে। দেখবেন যমজ ভাই যদি থাকে, অনেক ক্ষেত্রে দুইজনের চেহারা একরকম, দুইজনকে চিন্তা মানে কে বড় কে ছোট, কার কি নাম, এটা কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না। আমাদের নগর এক ভাই আছেন, তারা 2 ভাই যমজ, দুইজনের চেহারা বুঝার কোনো বুদ্ধি নেই। তো এখন বুঝতে পারি দুইজনের মধ্যে দাড়ি একজন একটু বড়, একজন একটু ছোট। ওই দাড়ি ছোট বড়োর কারণে বোঝা যায়। এখানে কেন বোঝা যায়? ওই যে নিজে হাত লাগিয়েছে সেই জন্য। এখানেও যদি হাত না লাগাতো, আল্লাহ সৃষ্টি যদি অ্যাজ ইট ইজ ছেড়ে দিত, তাহলে দাড়িও দুইজনের একরকমই হতো, দেখতেন। বুঝার কোনো উপায় নেই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি এত সুন্দর। বন্ধুরা আমার, জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? জাহান্নাম সম্পর্কে অনেক লম্বা আলোচনা, আমরা সেদিকে যেমন আমাদের মূল বিষয় হচ্ছে জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে। হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিসটা আমি খুতবায় পড়েছি, সেখানে বলা হয়েছে উম্মতে মুহাম্মদের মধ্যে অসংখ্য দল হবে, অসংখ্য দল। আপনারা সকলেই হাদিসটা জানেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাঈল হাদওয়ান নাল বিন নাল। আমার উম্মতের অবস্থা বনি ইসরাঈলের মতো হবে, যেমন একজোড়া জুতার যেমন মিল আছে, ঠিক বনি ইসরাঈলের সাথে উম্মতে মুহাম্মদের ওইরকম মিল আছে। এই কথা বলার রাসূল বললেন, ওয়া ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লা। বনি ইসরাঈলরা 72টা দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। প্রত্যেকে জাহান্নামে যাবে, একটি মাত্র মিল্লত জান্নাতে যাবে। একটি মাত্র দল, একটি মিল্লাত জান্নাতে যাবে, আর সমস্ত দল জাহান্নামে যাবে। তখন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি মাত্র দল জান্নাতে যাবে, অসংখ্য দলের মধ্যে এই দলটার পরিচয় কি? আমরা কিভাবে চিনব যে তারা জান্নাতি? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউম। তিনি কোনো দলের নাম বললেন না, কোনো গোষ্ঠীর নাম বললেন না, কোনো মাযহাবের নাম বললেন না। তিনি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে আমলের উপরে আছে, যে আকীদা আদর্শের উপরে আছি, এর উপরে যারা থাকবে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, এই মৌলিক একটি কথার মধ্যে আমরা জান্নাতে যাওয়ার যে শর্ত সেটা কিন্তু পেয়ে যাই। সেটা কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের যেটা আদর্শ সেটা যারা অনুসরণ করবে। এখন আমাদের চিন্তা করতে হবে, তাহলে আমাদের আদর্শ, রাসূলের যে আমল, রাসূলের যে আদর্শ, সেটা আমাদের মধ্যে আছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই রাসূলের মধ্যেই, আল্লাহর রাসূলের মধ্যে সর্বোত্তম আদর্শ নিহিত আছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 23 বছর জীবনে ইবাদত শিক্ষা দিয়েছেন। কয় বছরে? 23 বছরে তিনি প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। যেমন সালাতের ক্ষেত্রে তিনি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো। তিনি হজ করতে গেলেন, সেখানে গিয়ে তিনি হজে গিয়ে সাহাবীদেরকে বললেন, খুদু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম নীতিগুলি শিখে নাও। আমি কিভাবে ইহরাম বাঁধতেছি, আমি কিভাবে তাওয়াফ করি, সাই করি, আমি আরাফায় কিভাবে যাই, কখন যাই, মুজদালিফায় কখন আসি, এই যে হজের যে নিয়ম পদ্ধতিগুলো আছে এইগুলো তোমরা আমার কাছ থেকে শিখে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ইবাদত শিক্ষা দিয়েছেন ওইভাবে ইবাদত না করে যদি আমরা নিজেদের মতো করে করি তাহলে কি এটা কবুল হবে? আমরা মনে করে নিলাম যে না, আমাদের কাছে মনে হচ্ছে এটা এইভাবে না করলে এইভাবে করলে ভালো হয়। আমরা মনে করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, মৃত্যুদিন, তিনি বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ রসুল, তার জন্য আমরা একটা দিন পালন করতে পারবো না। যুক্তি কিন্তু ঠিকই বলছে যে আপনি রসুলের মহব্বতের জন্য একটা দিন পালন করবেন, একটা দিবস পালন তো করতেই পারেন, কিন্তু ইবাদত কোনোদিনও দলিল ছাড়া হয় না। ইবাদতের ক্ষেত্রে নির্দেশনা লাগবে, ইবাদতের ক্ষেত্রে দলিল লাগবে। এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোনো আমল করে যে আমলের মধ্যে আমার নির্দেশ নেই, ফাহুয়া রাদ্দুন, এটা বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা জীবনে কোনোদিন করেন নাই, যে আমলটা তিনি করার নির্দেশ দেন নাই, বা তিনি আমল করেছেন যে পদ্ধতিতে, সেই পদ্ধতিতে না করে আমরা যদি আমাদের নিজস্ব চিন্তা থেকে একটা পদ্ধতি তৈরি করে ইবাদত করি তাহলে কিয়ামত পর্যন্ত ইবাদত চললেও আল্লাহর কাছে সেই ইবাদত কবুল হবে না। আল্লাহর কাছে ইবাদতের রেজাল্ট হবে শূন্য। অঙ্কের যেমন ভুল হলে মার্ক শূন্য থাকে, ইবাদতের ক্ষেত্রে এখানে কোনো কনসিডার নেই, হলে অনেক নাকি, না হলে বাদ। ভুল ইবাদত করলে কোনোদিন আল্লাহর কাছে কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে জান্নাতের পথ খুঁজে বের করতে হবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আনুগত্য করেন তাদের এই আনুগত্য করে এই বিষয়ে মুহাদ্দিসিনে কেরামের যে বক্তব্য, মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য হচ্ছে যে আহলুল হাদিস যারা, তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বেশি করে। সুবহানাল্লাহ। এই নাজি ফিরকা যারা, এই যে একটা দলের কথা বলা হয়েছে, রাসূল তো নাম বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বলেন নাই, তিনি বলেছেন কি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে বিষয় যার উপরে আছে সেই উপরে যারা থাকবে তারা জান্নাতে যাবে। আমার এবং সাহাবীদের যে আমল, আকীদাত, সেই আকীদা আমলের উপরে যারা দৃঢ় থাকবে তারা জান্নাতে যাবে। তিনি কোনো নাম বলেন নাই, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম কিন্তু নামও বলে গেছেন। নাম বলতে গিয়ে প্রায় সকলে কিন্তু আহলে হাদিসদের কথা উল্লেখ করেছেন, আলহামদুলিল্লাহ। কারণ কি, যে আহলে হাদিসদের মধ্যে এই গুণটা আছে, এই বৈশিষ্ট্যটা আছে যে তারা আর যাই হোক রাসূলের সুন্নতের বাইরে যাওয়ার চেষ্টা করে না। ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাকে তারা অগ্রাধিকার দেয়। তারা কখনো দলীয় গোলামি করে না, জেদ করে না। নিজেদের মধ্যে যদি কোনো আমল থাকে যেটা বাপদাদার আমল থেকে চালু ছিল কিন্তু শরীয়তে নেই, তারা সেটা ছেড়ে দেয় জানার পরে। আবার তাদের মধ্যে যদি কোনো আমল না থাকে যেটা শরীয়তে আছে, পাওয়া যাচ্ছে, তারা হাদিস জানার সাথে সাথে সেটা আবার চালু করে। এর নাম হচ্ছে আহলে হাদিস। আল্লাযীনা ইয়াত্তাবিউনাল কিতাবা ওয়াস সুন্নাতাস সাহিহা ফি জামি নওয়াহিল হায়াতি মিন গায়রি ইশতিরাতিন। আহলে হাদিসের সংজ্ঞা কি? যদি আপনাকে প্রশ্ন করে যে আরে আহলে হাদিস আবার এটা কি, আমরা তো সবাই মুসলমান, তো তুমি আবার আহলে হাদিস বলছো কেন? হ্যাঁ ভাই, উত্তর দিবেন এইভাবে, আমরা মুসলমান সবাই ঠিক আছে, কিন্তু মুসলমানদের মধ্যে তো অনেকগুলো দল, 4টা বড় বড় মাযহাব, এক একটা মাযহাবের অসংখ্য দল। শুধু হানাফি মাযহাবের মধ্যে প্রায় 2 শতাধিক দল আছে। দলের তো কোনো অভাব নেই। আর এই 4টা মাযহাব যখন সৃষ্টি হলো সেটাও তো রাসূলের জামানা থেকে হয় নাই। 4 ইমামের যিনি ইমামে আজম, যিনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার জন্মই তো 84 হিজরিতে, মৃত্যু হচ্ছে 150 হিজরিতে।
তারপর ইমাম শাফি রহমতুল্লাহর জন্ম 185 হিজরিতে, মৃত্যু 204 হিজরিতে। এইভাবে পর্যায়ক্রমে কিন্তু পরবর্তী ইমামগুলো আসছেন। তাইলে তাদের যদি 4 মাযহাব মানা ফরজ হয়, তাহলে এই 4 ইমামের আগের যে সময়ের যে মানুষগুলো ছিল তারা তাহলে কোন মাযহাবের অনুসারী ছিলেন? তাহলে তারা কি ফরজকে অস্বীকার করেছেন? ফরজ মানেন নাই? তাহলে ফরজটা করলো কে ভাই? আসলে 4 ইমামের 4 জন ইমামই কিন্তু সালাফি ছিলেন, 4 জন ইমামই আহলে হাদিস ছিলেন, এবং তাদের নির্দেশনা কিন্তু তাই। ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, ইজা সাহাল হাদিস ফাহু মাযহাবি, যেটা সহিহ হাদিস সেটা আমার মাযহাব। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছেন, ইদা রাআইতুম কালাম ইউখালিফুল হাদিস ফা'মালু বিল হাদিস ওয়াযরিবু বিকালামিল হায়াত, যে তোমরা যদি আমার কোনো কথা, ইদা রাআইতুম কালাম ইউখালিফুল হাদিস, আমার কোনো কথা যদি হাদিস বিরোধী পাও, ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছেন, আমার কোনো ফতোয়া, আমার কোনো বক্তব্য, আমার কোনো কথা যদি হাদিসের বিরোধী তোমরা পাও, তোমরা হাদিস অনুযায়ী আমল করবে, আর আমার কথাটাকে দেয়ালে নিক্ষেপ করে দিবে, আমার কথার কোনো দাম নেই। ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 10 লাখ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ, একটা দুইটা হাদিস নয়, 10 লক্ষ হাদিসের হাফেজ যিনি, এবং ইমাম বুখারীর ওস্তাদ যিনি ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। তিনি বলছেন, ওয়ালা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিক ওয়াল আউজাইয়্যা ওয়াল নাখিয়্যা বাল খুযু মিন হাইসু আখাযু মিন কিতাবি ওয়াস সুন্নাহ, যে তোমরা আমার অন্ধ অনুসরণ করবে না। আমি ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের হাফেজ হতে পারি, আমার অন্ধ তাকলিদ করার নির্দেশ তোমাদেরকে দিচ্ছি না, আমার অন্ধ অনুসরণ করবে না। ইমাম নাখি, ইমাম আউজাই, এইরকম জগৎ বিখ্যাত কয়েকজন ইমামের নাম তিনি বললেন যে তোমরা কারো অন্ধ তাকলিদ করবেন না, কারো নির্দেশনা তোমরা মানবে না, বরং তোমরা বাল খুযু, তোমরা গ্রহণ করো, মিন হাইসু আখাযু মিন কিতাবি ওয়াস সুন্নাহ, তারা যেখান থেকে গ্রহণ করেছেন, তারা যে কিতাব ও সুন্নাহ থেকে নিয়েছেন, তারা যে কোরআন এবং হাদিস থেকে অনুসরণ করেছেন, ইমামগণ যেখান থেকে নিয়েছেন, তোমরাও সেখান থেকে অনুসরণ করো। আর ইমাম যত বড়ই হোক, তার অন্ধ তাকলিদ করা যাবে না। ইমাম আহমদ বিন হাম্বলের মতো এত বড় ইমাম, তিনি নিজের আনুগত্য করতে, নিজের অন্ধ তাকলিদ করতে নিষেধ করেছেন। এখানে মনে রাখতে হবে, তাকলিদ আর ইত্তেবা কিন্তু দুই জিনিস। অনেকে বলেন যে আহলে হাদিসরাও তো তাকলিদ করে, তারাও তো তাদের ইমামের আমিরের অনুসরণ করে। এটা হচ্ছে ইত্তেবা। ইত্তেবা হচ্ছে আল ইত্তিবাউ হিয়া কাবুল কাউলিল গায়রি মা'a দালিল। ইত্তেবা হচ্ছে কারো কোনো কথা দলিল সহ মেনে নেওয়া, আর তাকলিদ হচ্ছে ওয়া তাকলিদু হুয়া কাবুল কাউলিল গায়রি বিগায়রি দালিল। দলিলবিহীন কারো কোনো কথা মেনে নেওয়ার নাম হচ্ছে তকলিদ। তকলিদ মানে অন্ধ অনুসরণ। তকলিদ শব্দের শাব্দিক অর্থ গলার মধ্যে বেরি পড়া, দড়ি বাঁধা। মানে আমি আমার আনুগত্যটাকে ব্যক্তির কাছে সুপর্দ করে দিলাম, যেটা পীর সাহেবদের কাছে করে মুরিদরা, হুজুর যা বলে সেটাই। তা হুজুর বলেছে জাহাজ উঠতে পারলে জান্নাতে চলে যাবে, বাস এবার জাহাজে ওঠার জন্য সব ব্যস্ত হয়ে গেছে। এটার নাম হচ্ছে তকলিদ। একটা ফতোয়া ছেড়ে দিল, সেটাই গ্রহণ করে নিল অন্ধের মতো, কোনোদিন প্রশ্ন করলো না যেটা হাদিসে আছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন কিভাবে করবেন সেটাও কোরআন মাজিদে শিক্ষা দিয়েছেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর, তোমরা জিজ্ঞেস করো, জেনে নাও, প্রশ্ন করো, যারা জানে তাদেরকে, আহলে জিকির যারা, জ্ঞানী মানুষ যারা, আলেম ওলামা যারা, তাদেরকে প্রশ্ন করো, তাদের কাছে জেনে নাও, বিল বায়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহকারে তোমরা জানো। আপনাকে হুজুর ফতোয়া দিবার, আপনি সেই ফতোয়ার সঙ্গে বাড়ি চলে যাবেন। দুনিয়ার সব এলম অর্জন করেছেন, দুনিয়ার বড় বড় ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু ইবাদতের ক্ষেত্রে এত ছাড় দিচ্ছেন কেন? ইবাদতের ক্ষেত্রে কেন বলছেন না হুজুর বলছেন তো দলিল আমাদেরকে দেন? দলিল সহ আমল করতে হবে, দলিল সহ ফতোয়া দিতে হবে। ইমাম আহমদ বিন হাম্বলের মতো এত বড় আলেম ইমাম, তিনি তার অন্ধ তাকলিদ করতে নিষেধ করলেন। ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার সময় রাসূলের কবরের দিকে আঙ্গুল ইশারা করে বলছে ওমা মিন আহাদিন ইল্লা ওয়া মাখুযুম মিন কালামিহি ওয়া মারদুদুন আলাইহি ইল্লা সাহিব হাদাল কবর। তিনি বলছেন, পৃথিবীতে এমন কোনো মানুষের আগমন ঘটে নাই
পৃথিবীতে এমন কোনো মানুষের আগমন ঘটে নাই যার প্রত্যেকটা আদেশ গ্রহণযোগ্য, প্রত্যেকটা নিষেধ বর্জনযোগ্য, একমাত্র এই কবরবাসী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রত্যেকটা আদেশ মানতে হবে, প্রত্যেকটা নিষেধ ছাড়তে হবে, তিনি ব্যতীত কোনো মানুষ নেই পৃথিবীতে আসে নাই যার সব কথা মানতে হবে, সব কথা ছাড়তে হবে। তাহলে দেখেন তো, চারজন ইমাম, চারজনেই কিন্তু বলে গেলেন যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করো, তার নির্দেশ মানো, কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী তোমরা আমল করো। একজন ইমাম বলে যায় না আমার অন্ধ তাকলিদ করতে হবে। এই জন্যই নাজি ফিরকা কারা নাজাত প্রাপ্ত হবে তাদের পরিচয় দিতে গিয়ে ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ বলছেন, হুম আহলুল হাদিস আল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল ওয়া ইয়াদুব্বুনা আলাল ইলম ওয়ালাউলাহুম লাম নাজিদ আল মুতাজিলাত ওয়ার রাফিজি ওয়াল জাহমিয়াত ওয়া আহল ইরজা'i শাই'আন মিনাস সুনান ফাকাদ জাআল রাব্বুল আলামিন আত-তাওয়াইফাতাল মানসুরা হুরাসাদ-দ্বীন। ইমাম বুখারীর যিনি শিক্ষক ছিলেন আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন ওই নাজাতপ্রাপ্ত যে দলের কথা রাসূল বলেছেন মা'আনা আলাইহি ওয়া আসহাবি, এইটার পরিচয় হচ্ছে এরা হচ্ছে আহলুল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, যারা রাসূলের বিধানগুলোর হেফাজত করে, রাসূলের সুন্নাত যারা হেফাজত করে, তারা হচ্ছে এই দল আহলে হাদিস। এখন তিনি বলতে গিয়ে বললেন কিন্তু যারা রাসূলের বিধানের হেফাজত করে, রাসূলের সুন্নাহর হেফাজত করে। এখন আপনি যদি বলেন যে আমি তো আহলে হাদিস, কিন্তু আপনার মধ্যে সুন্নাত না থাকলে আহলে হাদিস বলতে পারবেন? আহলে হাদিসের পরিচয় শুধু সাইনবোর্ড দিয়ে কিন্তু হবে না, বাপদাদার জন্মসূত্রে আহলে হাদিস হলে কিন্তু হবে না। আমল দিয়ে যদি আপনি আহলে হাদিস হতে পারেন, তবে আপনি নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারবেন আশা করা যায়। তিনি বললেন যদি আহলে হাদিসরা না থাকতো তাহলে এই যত ভ্রান্ত ফিরকা আছে, যেমন মুরজিয়া, মুতাজিলা, জাহমিয়া, এই জাতীয় যত দল আছে, এদের কাছ থেকে আমরা শরীয়তের কোনো কিছু আশা করতে পারতাম না, পেতাম না। এর পরের বাক্যে তিনি বলছেন এই আহলে হাদিসদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিজয়ী কাফেলাকে তিনি দ্বীনের পাহারাদার নিযুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ। দ্বীনের পাহারাদার, দ্বীনের পাহারাদার খুব কঠিন একটি লকব। কেন? দ্বীনের মধ্যে যখন কেউ চুরি করে, দ্বীনের মধ্যে কেউ ভেজাল ঢুকায়, শরীয়তের মধ্যে ভেজাল ঢুকায়, হাদিসের মধ্যে কেচি কাটে, মারে, আছে না? এক শ্রেণীর অসাধু আলেম কিন্তু এগুলো করেছে। তো এইগুলোকে পাহারা দেওয়ার যারা দেয় তাদের নাম হচ্ছে আহলে হাদিস। কারণ আহলে হাদিসরা এইগুলো সব জনগণকে জানিয়ে দিচ্ছে, হক বিষয়টা জনগণের সামনে তুলে ধরছে, সহি যে বিষয়টা সেটা জনগণের সামনে তুলে ধরছে, এদের নাম হচ্ছে আহলে হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ এবং হারুন বিন ইয়াজিদ রহিমাহুল্লাহ তিনি বলছেন ইন লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদরি মান হুম, যদি এই মুক্তিপ্রাপ্ত দলটা আহলে হাদিস না হয় আমি জানি না তারা কারা। সুবহানাল্লাহ। আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ বললেন নাজাতপ্রাপ্ত দলটার নাম যদি আহলে হাদিস না হয় আমি জানি না তারা কারা। এমনকি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছেন ইযা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস ফাকান্নী রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান, আমি যদি কোনো আহলে হাদিসকে দেখি তখন আমি যেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত দেখতে পাই। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো এই কথাটার মর্ম কত বেশি? কথা কিন্তু আমি বলছি না, আমার মুখ দিয়ে বলছি মাত্র, কিন্তু বক্তব্যটা হচ্ছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এত দামি কথা বললেন, আমি যখন কোনো আহলে হাদিসকে দেখি তখন যেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন্ত দেখতে পাই। তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা একজন আহলে হাদিসের মধ্যে থাকে। এবার দেখেন আপনার মর্যাদা কত বেশি, কিন্তু আপনি যদি নিজের মর্যাদা না বোঝেন কে আপনাকে বোঝাবে? আপনি জন্মসূত্রে আহলে হাদিস, আপনার মধ্যে কোনো চেতনা নাই, আপনি মরা লাশের মতো আহলে হাদিস। মন খারাপ করবেন না, সারা বাংলাদেশ ঘুরে বেড়ায় দেখি জন্মসূত্রে যারা আহলে হাদিস তারা সবচাইতে দুর্বল আহলে হাদিস। তাদের হাতটাও ঠিক মতো বাঁধে না, রাফুল ইয়াদাইনটাও ঠিক মতো করে না, আর বাকিগুলি নাই বললাম। কিন্তু যারা আহলে হাদিস হয়েছেন পরে অনেক ঘাত প্রতিঘাত কাটিয়ে উঠেছেন,
আহলে হাদিস হওয়ার কারণে মসজিদ থেকে বের করে দেয়, সমাজ থেকে বের করে দেয়, ঈদগাহ থেকে বের করে দেয়। বাপ অনেক সময় মানে তেজ্য পুত্র, যদিও শরীয়তের অংশ নয়, সেটাও করে। অপরাধ কিছু আহলে হাদিস হয়ে গেছে, তাই সেখানে বাতিল ফেরকায় চলে গেছে। এরা কিন্তু পড়াশোনা করে জেনে বুঝে আহলে হাদিস হন, কাজে তার যে চেতনা, তার যে স্পিরিট, এটা আপনার মধ্যে নেই। আপনি বুঝেন না যে আপনাকে আল্লাহ কোন পর্যায়ে রেখেছেন। ইমাম ইদ্রিস রাহিমাহুল্লাহ বলছেন, লাউলা হাযিল ইসাবা লান দারাসাল ইসলাম, যদি এই আহলে হাদিস জামাআত যদি দুনিয়াতে না থাকতো তাহলে ইসলামটা ধ্বংস হয়ে যেত। দেখেন কত দামি কথা বলেছেন। শুধু তাই নয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর প্রধান ছাত্র আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, তিনি একদিন কয়েকজন আহলে হাদিসকে দেখে তার দরবারের সামনে কয়েকজন আহলে হাদিস থেকে বললেন, মা আলাল আরদ খায়রুম মিনকুম, এই জগতে তোমাদের চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ নেই। সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠত্বটা কি দিয়ে? আমল দিয়ে। এই শ্রেষ্ঠত্ব কি দিয়ে? সুন্নাহ দিয়ে। এখন যদি আপনি বলেন আমি আহলে হাদিস ঘরের সন্তান, তা আমার তো জান্নাতের সার্টিফিকেট হয়ে গেছে, এখন আপনি সুদ খান, ঘুষ খান, চুরি করেন, ডাকাতি করেন, সালাত পড়ার দরকার নাই, দাড়ি তো রাখেন না, টাকনু নিচে প্যান্ট ঝুলে পড়েন, বিড়ি সিগারেট জর্দা সবই খান। আমি কোনোদিন আপনাদেরকে এই তরিকার মানুষদেরকে আহলে হাদিস বলতে আমরা রাজি না। আপনার বাবা যদি আহলে হাদিস হন, আপনার বাবা যদি আহলে হাদিসের কোনো বড় বিদ্বান হন, বড় কোনো আলেম হন, আপনার মধ্যে যদি আহলে হাদিসের আমল না থাকে, আপনার মধ্যে যদি সুন্নাহ না থাকে, রাসূলের আনুগত্য যদি না থাকে, আপনি কোনো দিনও আহলে হাদিস ঘরের সন্তান নিজেকে আহলে হাদিস বলতে পারবেন না, বলে আহলে হাদিসের হিসাবে আপনি গণ্য হবেন না। আহলে হাদিস অর্থ হচ্ছে যিনি সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করেন। আপনি সালাত আদায় করতে জামাতে আসেন না, সালাতে আসেন না, আহলে হাদিস। আজান হচ্ছে, বাড়িতে শুয়ে আছেন, এটা কেমন আহলে হাদিস? আপনি মসজিদে জামাতে আসেন না, আজকের জুমাতে আপনারা এতক্ষণ লোকজন আসতেছেন, অথচ হাদিসের যে ভাষ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম কাতারের যা নেকি, প্রথম কাতারে আসার জন্য যে পরিমাণ নেকি আছে, এই পরিমাণ নেকি যদি মানুষ জানতো তাহলে তারা লটারি করে প্রথম কাতারে আসতো। সুবহানাল্লাহ। এখানে যদি এমনি জায়গা পাওয়া যেত না, তা লটারির প্রয়োজন হতো, তাহলে লটারি করতো প্রথম কাতারে যাওয়ার জন্য। আর আমরা শেষ কাতারে কখন আঁকা যায়, আর ইমাম সাহেব খুতবা থেকে শুরু করেছে, শেষ হোক না, শেষের দিকে সালাদটা ধরবো। হাদিসে আসছে নিয়মিত যদি আপনি পিছনের কাতারে থাকেন, ওই পিছনের কাতার থেকে আপনি জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবেন। সালাতের ক্ষেত্রে হাদিস, বাড়িতে সালাত আদায় করছেন, মসজিদে 25 গুণ নাকি পাবেন, আপনি মসজিদে আসলে 27 গুণ নাকি পাবেন। দুইটা রাওয়ায়াত আসছে, একটা রাওয়ায়াতে 25 গুণ, আরেকটা আসছে 27 গুণ নাকি। তা আপনি কেন মানে অর্জন করতে পারছেন না? আপনি সালাতে আসতে পারছেন না কেন? আপনি তাহাজ্জুদের সালাত এখনো ধরেন নাই কেন? আপনি কি জানেন আপনি কতদিন বেঁচে থাকবেন? আপনার হায়াত সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আপনি মনে করে নিয়েছেন আমি যুবক মানুষ, এখনই আমি তাহাজ্জুদের সালাত ধরবো, এখন আমি দাড়ি রাখবো, এটা কেমন হয়? আমাকে আনস্মার্ট মনে হবে। ভাই, দাড়িকে আপনি সৃষ্টি করেছেন নাকি? আল্লাহর সৃষ্টি আপনি। আল্লাহর ইচ্ছাগুলো দাড়ি তো গোটা চোখ, নাক, মুখ, কপালেও দিতে পারতো, দেয় নাই কেন? আল্লাহ দাড়িটা দিয়েছে যেখানে প্রয়োজন সেখানে দিয়েছেন। আপনি সায়েন্স পড়লে গবেষণা করে দেখেন দাড়ির মধ্যে কি রহমত আছে, কি সায়েন্টিফিক ব্যাখ্যা সেখানে আছে। আল্লাহ দিয়ে রেখেছেন কিভাবে। আল্লাহ আমাদেরকে দাড়ি দিয়েছেন, কিন্তু নারীদেরকে দেন নাই। আল্লাহ নারীদেরকে দাড়ি দিলেন না কেন? আল্লাহর সৃষ্টির প্রতি আমাদের গবেষণা দরকার। এই জন্য কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় আল্লাহ কথা বলছেন, হ্যাঁ, যে এই বিষয়ে জ্ঞানীরা কি চিন্তা করবে না? জ্ঞানী মানুষের কি চিন্তার দুয়ারটা খুলবে না? তারা কি গবেষণা করে দেখবে না? আল্লাহ বিভিন্ন জায়গায় কথাগুলো আমাদেরকে বলছেন কেন? যে একটু চিন্তা করার জন্য, একটু গবেষণা করার জন্য। আপনার টাকনু নিচে প্যান্ট পরতেছি, হ্যাঁ, আমাদের মেয়েদের কাপড় পায়জামা টাকনুর উপরে উঠে যাচ্ছে, আর ছেলেদের পায়জামা প্যান্ট টাকনুর নিচে মাটিতে ছেঁচড়ায়। তাহলে শরীয়ত বলছে যে যেটা তার উল্টাটা কিন্তু আমরা করতেছি। শরীয়ত বলছে নারীর কাপড় হবে একদম টাকনুর পায়ের পাতা পর্যন্ত, পায়ের পাতার নিচ পর্যন্ত ঢেকে রাখবে। ধুলা ডালা কাপড় বোরকা পরতে হবে। মা বোনদের পোশাকের মধ্যে আওরাত আছে, পর্দা আছে। মহিলাদের কণ্ঠের মধ্যে আওরাত আছে, পর্দা আছে। কোনো মহিলা যদি নরম কণ্ঠে কথা বলে সেটা হাদিসে নিষেধ করা আছে।
কোনো মহিলা এমন কোনো পোশাক পরিধান করতে পারবে না যে পোশাক পরেও তাকে উলঙ্গ দেখা যায়। হাদিসে আসছে 2 রকম জাহান্নামী আমি দেখি নাই। তার একটা হচ্ছে যার হাতে চাবুক থাকে, অর্থাৎ জালেম যারা, তারা জাহান্নামে যাবে। আর ওই নারী যার মাথার উপরে যে নারী পোশাক পরে উলঙ্গ থাকে, এত টাইট ফিটিং পোশাক পরিধান করে যার অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যায়, এটার নাম পর্দা নয়। অনেক মা বোন আছেন মানে বোরকা পরেন, কিন্তু এটা পর্দা হয় না, এটা হয় ফ্যাশন। এই ফ্যাশনে বোরকা পরে আপনি কোনোদিন আহলে হাদিস দাবি করতে পারবেন না। অনেক মা বোন কি করেন, ব্লু প্লাক করেন, ব্রুগুলো উঠিয়ে চিকন করেন, দাঁতকে সরু করেন, চিকন করেন, অনেকে উল্কি লাগান, এগুলো সব হারাম, শরীয়তে উল্লেখ করা আছে। মাথার খোফা কোনোদিন উপরে উঁচু করে বাঁধবেন না, অনেকে উঁচু করে খোফা বাঁধেন, এটা হাদিসে স্পষ্ট নিষেধ করা আছে। এইগুলি সব জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। বন্ধুরা আমার, এই জাতীয় অসংখ্য বিষয় আমাদের সমাজে চালু আছে, এইগুলো থেকে আমাদের বিরত হতে হবে। যুবক ভাইরা যারা তোমরা আছো, সুন্নাত ছেড়ে দাও। আল্লাহর সৃষ্টি দাড়ি, এটাকে সাইজ করারও দরকার নাই, ছোট করারও দরকার নাই। হ্যাঁ, যদি একবারে খুব লম্বা হয়ে যায়, কারো দাড়ি দেখবেন যে একেবারে মাজা পার হয়ে নিচে চলে যাচ্ছে, এটা হরমোনজনিত তার অসুখ। এই ক্ষেত্রে দাড়িটা সে তার প্রয়োজন অনুসারে রেখে কাটতে পারবে। তাহরিক আমরা ফতোয়া দিয়েছি এই বিষয়ে। আর ন্যাচারালি দাড়ি যেটা উঠবে রেখে দিবেন, দাড়ি তার সীমাবদ্ধ একটা সীমা পর্যন্ত বড় হবে। এই যে যারা দাড়ি কাটেন না, তারা দাড়িকে লম্বা হতে থাকে। যারা শেভ করেন তাদের দেখবেন 3 দিন পরে দাড়ি বড় হয়ে যাচ্ছে। তো এই যে পরিমাণ বড় হচ্ছে, এই রেশিওতে বড় হতেই যদি থাকতো, তাহলে দাড়িটা লম্বা কত দূর হতো? হয় না কেন? এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। দাড়ি আপনার সৌন্দর্য, আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দাড়ি বড় হবে, তার বেশি কিন্তু বড় হবে না। ভাইরা আমার, এই জাতীয় সুন্নাতগুলি, ছোট ছোট সুন্নাতগুলি আমাদের পালন করার চেষ্টা করতে হবে। আহলে হাদিস এর পরিচয় হচ্ছে রাসূলের সুন্নাতকে অগ্রাধিকার দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিল লিল মুতামাসসিকি ফিহি আজরু 50 শাহীদাম মিনকুম। আখিরি জামানায় একটা সুন্নাতকে ধারণ করার মর্যাদা, আখিরি জামানায় একটা সুন্নাতকে ধরে রাখার মর্যাদা, রাসূল বলেছেন তোমাদের সময়ের 50 জন শহীদের চাইতে আরো বেশি। বলুন সুবহানাল্লাহ। শাহিদাম মিনকুম বলা হয়েছে, রাসূলের জামানা যারা শহীদ হয়েছে, এরকম 50 জন শহীদের যত মর্যাদা, এই জামানা একটা সুন্নাতের মর্যাদা তার চেয়ে বেশি। অবহেলায় কাটিয়ে দেওয়ার কোনো চিন্তা করবেন না। বন্ধুরা আমার, আমরা যদি জান্নাতে যেতে চাই, আমাদের সামগ্রিক জীবনটাকে শুধুমাত্র ধর্মীয় জীবন নয়, মসজিদে এসে আপনি আহলে হাদিস হবেন, মসজিদ থেকে বের হয়ে গিয়ে আপনি দুনিয়ার জীবনে যা খুশি তাই করবেন, ব্যবসা করতে গিয়ে ওজনে কম দিবেন, 1 নম্বর 2 নম্বর মিশাবেন, মিথ্যা কসম করবেন, মিথ্যা কসম করবেন, মিথ্যা কসম করলে বিক্রি বেশি হয়, হাদিসে আসতে বরকত কমে যায়। আপনি মিথ্যা কথা বলতেই থাকেন, সারাদিন মিথ্যা কথা বলেন, আপনি আহলে হাদিস। আপনি সুদ খান, আপনি আহলে হাদিস। আপনি ঘুষ খান, আপনি আহলে হাদিস। আপনি অফিস ফাঁকি দেন, আপনি আহলে হাদিস। আপনি দায়িত্বশীল নন, আপনি আহলে হাদিস। জি না, দায়িত্ব সচেতন হতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে শরীয়তকে অগ্রাধিকার দিতে হবে। যদি আমরা শরীয়তকে অগ্রাধিকার দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা নিজেকে আহলে হাদিস বলতে পারবো। এবং আহলে হাদিস, সত্যিকার অর্থে আহলে হাদিস না হতে পারলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ হবে না। অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা থাকবে, তিনি যেন আমাদেরকে নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দেন, আমিন। তিনি যেন আমাদেরকে আমাদের সমস্ত জীবনে, ধর্মীয় জীবনে, আমাদের অর্থনৈতিক জীবনে, ব্যবসায়িক জীবনে, রাজনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, দিনের জীবনের যত দিক ও বিভাগ আছে, সর্বদিক ও বিভাগে যেন আমরা কোরআন এবং সহিহ সুন্নাহকে অগ্রাধিকার দিতে পারি, সেই তৌফিক যেন দান করেন, আমিন। সবশেষে আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি। আজকে 5 দোনাতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের ইসলামী সম্মেলন হবে। সেখানে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাউল্লাহ উপস্থিত থাকবেন এবং আরও অনেক নেতৃবৃন্দ আলোচনা করবেন। আপনারা সেখানে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক, বিষয়ভিত্তিক সুন্দর আলোচনা শুনতে পারবেন ইনশাআল্লাহ। প্রত্যেকে সেখানে যাওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, তার দ্বীনের জন্য এবং তার জান্নাতের বান্দা হিসেবে আমাদের কবুল করুন, আমিন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدعة والمشركين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان